আয়ুষ আর কুসুমের সম্পর্কের কথা জেনে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আয়ুষ কাকে ভালোবাসে, কার চোখ দুটোকে, এটাই মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে কুসুমের। কুসুম তখন বলে, না না, এরকম ভাবে তো চলতে পারে না। কেন ছোট স্যার আমার দিকে না তাকিয়ে অন্য মেয়ের দিকে তাকাচ্ছে? আর সব থেকে বড় কথা, ওই চোখ দুটো তো আমার, চোখ দুটো তো অন্য কারোর নয়। তাহলে ছোট স্যার কাকে ভালোবেসে ফেললো? এটা নিয়েই মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে কুসুমের। তখনই চলে এসেছে পিসিমণি আর বলে, কুসুম কি হয়েছে বলতো? তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু নিয়ে একটা বকবক করছিস, কি হয়েছে? এরপর কুসুম বলে, আর বলো না পিসি, ছোট স্যার খুব ভালো মতন জানে যে চোখ দুটো আমার, ওই ব্র্যান্ডের লোগোর চোখ দুটো ছিল আমারই, কিন্তু এখন বলছে উনি নাকি অন্য কোনো মেয়ের সন্ধান পেয়েছে, সেই মেয়ের চোখ দুটোই হচ্ছে ব্র্যান্ডের লোগো। কি করে এটা হয়? এরপরেই দীপালি তখন বলে, ওই জন্যই তোর মনটা রীতিমতো অশান্ত হয়েছে, তাই তো? দেখ, তুই এক কাজ কর, তুই আয়ুষ বাবাকে গিয়ে বলে দে যে তুই হলি সেই মেয়ে যার চোখ দুটো ব্র্যান্ডের লোগো হিসেবে সেট করা আছে। কিন্তু কুসুম তখন বলে, আমি কিছুতেই এই কথাটা বলবো না ছোট স্যারকে, কারণ ছোট স্যার সবসময় আমাকে দেখছে, আমার চোখ দুটোর দিকে তাকাচ্ছে, আর সেই চোখ দুটো উনি চিনতে পারছেন না। না পিসি, তুমি যাই বলো না কেন, আমি কোনোভাবেই আর এটা মেনে নিতে পারবো না। তখনই পিসি বলে, কুসুম সবসময় এরকম রাগারাগি করলে হয়? পুরো ব্যাপারটাকে একটু ভালো করে ভেবে দেখ, আয়ুষ বাবা কিন্তু তোকেই ভালোবাসে। এরপরেই চলে এসেছে মীনাক্ষী আর বলে, কি ব্যাপার? আয়ুষের কথা শুনলাম মনে হলো। না না, আয়ুষকে নিয়ে কি কথা হচ্ছে দুজন কাজের লোকের মধ্যে? এরপরেই দীপালি বলে, আয়ুষ বাবার জন্য কফি নিয়ে যেতে বলছিলাম, কেন আর কিছু লাগবে কি? মীনাক্ষী বলে, ওইদিকে দিদি প্রেসের লোকজনকে ডেকেছে, চা জলখাবার দিয়ে আসতে বললো। তখনই কুসুম বলে, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যে দেখা যায় দেবলীনাকে জেল থেকে মুক্ত করে দেয় একজন, যাকে কিনা দেখা যায় না, কিন্তু সে চায় ওই আয়ুষ্মান গাঙ্গুলির ক্ষতি হতে। আর এর মধ্যেই দেবলীনা বলে, আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন, আমি অবশ্যই আপনাকে সেই সাহায্যটুকু করব, শুধু আমাকে একটু সময় দিন, বাকিটা ঠিক আমি সামলে নেব। আমি ওই আয়ুষ্মান গাঙ্গুলি আর গাঙ্গুলি পরিবারকে শেষ করে দেব। এরপরেই তখন এটাও বলে দেবলীনা যে আপনার এই সাহায্য আমি কখনোই ব্যর্থ হতে দেব না। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি শুরু করে দিয়েছে প্রেসের সাথে কনফারেন্স করা আর বলে, আজকে আমি যেই কথাটা বলতে চলেছি সেটা খুবই সাধারণ একটা কথা। আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। আমাদের পরিবারকে অনেক সময় অনেকভাবেই টার্গেট করা হয়, কিন্তু সেই বিপদ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে জানি। সবটাই হয় আপনাদের ভরসা আর ভালোবাসার জন্য। এর মধ্যেই জিজ্ঞেস করে, আচ্ছা আপনার বড় ছেলের যে বিয়ে নিয়ে বারবার ঝামেলা হচ্ছিল, তো আপনার বড় ছেলের জন্য কাউকে আপনারা পছন্দ করেছেন? আচ্ছা ধরুন যে আপনার বড় ছেলে এমন একজনকে পছন্দ করলো যার যোগ্যতার সাথে আপনাদের বাড়ির যোগ্যতা ম্যাচ করে না, তবুও কি আপনি আপনার বড় ছেলের সাথে সেই মেয়ের বিয়ে দেবেন? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমার ছেলের ওপর আমার একটু বিশ্বাস আছে। আমি জানি আমার ছেলে তাকেই ভালোবাসবে যে এই গাঙ্গুলি পরিবারের যোগ্য বড় বউ হতে পারবে, তো আমার এর ওপর বিশ্বাস আছে। এর মধ্যেই ঈশান আর আয়ুষ দুজন মিলে ফোনে কথা বলতে থাকে। ঈশান বলে, দেখ ভাইদা, যেভাবেই হোক না কেন আমাদের জাদুকরকে কিন্তু সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে। যদি সেই জায়গাটাতে তুই নিয়ে যেতে পারিস তবেই কাজটা করতে পারবি, আদারওয়াইজ কিন্তু পারবি না। আয়ুষ তখন বলে, আর আমি তো চেষ্টা করবই, কুসুমকে তো জানিসই, কুসুম যে মাঝে মধ্যে কি করে আমি নিজেই বুঝে উঠতে পারি না, তবে আমি ফুল দমে চেষ্টা করব। সত্যি এই কুসুমকে পাওয়ার জন্য যে আমাকে আর কত অগ্নি পরীক্ষা দিতে হবে মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না। এর মাঝখানেই আয়ুষের সাথে কথা বলার পরে তখনই ঈশান আরেকজনকে ফোন করে আর বলে, তোকে কিন্তু এই নাটকটা খুব ভালোভাবে করতে হবে, পারবি তো? অভিনয়টা কিন্তু জমিয়ে করতে হবে। তখন সে বলে, পারবো পারবো, চিন্তা করিস না, তুই যেমন যেমন বলছিস আমি ঠিক তেমন তেমনই করব। এরপরে আয়ুষের সাথে এসে ডিরেক্ট কথা বলে আর বলে, শোন, সবকিছু ম্যানেজ করা হয়ে গেছে, এখন শুধু তুই কাজটা করলেই হয়ে যাবে। আয়ুষ তখন বলে, হ্যাঁ রে ঈশান, আমি পারবো তো কাজটা করতে, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। ঈশান বলে, আরে বাবা, এত নার্ভাস দিয়ে কি হবে, আমরা আছি তো, সবটা ম্যানেজ করে নেব। এর মধ্যেই চলে এসেছে কুসুম আর বলে, ছোট স্যার
অফিস থেকে কি সব ফাইলপত্র এসেছে, আপনার ঘরে কি পাঠিয়ে দেব? তখন আয়ুষ বলে, হ্যাঁ পাঠিয়ে দাও। আর এটাও বলে দুপুরের খাবার হয়ে গেছে, খেয়ে নিতে পারেন। তার মাঝখানেই আয়ুষ বলে, এই শোনো না কুসুম, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, যেটা না বললেই নয়। কুসুম বলে, শুনুন ছোট স্যার, ওই মেয়েটাকে রিলেটেড আমি কোনো কথা কিন্তু শুনবো না। আপনি ওই মেয়েটাকে নিয়ে কোনো কথা আমার সাথে অন্তত বলবেন না। আয়ুষ তখন বলে, তা বললে কি করে হয় কুসুম, তুমি তো আমার সেই বেস্ট ফ্রেন্ড, তোমাকে বলবো না তা কি হয় নাকি কখনো? এ কুসুম, তুমি আমার সাথে যাবে? আজকে সেই মেয়েটা আসবে আমার সাথে দেখা করতে, আমার যে খুব ইচ্ছা করছে তোমায় নিয়ে যেতে। কুসুম বলে, ছোট স্যার, আমি এসব ব্যাপারে কোনো কিচ্ছু বলতে পারবো না, আপনি একদম আমাকে এইসব কথা বলতে আসবেন না। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুদেবের সাথে কথা বলে আর জিজ্ঞেস করে, গুরুদেব বলছি আয়ুষকে কি পাঠাবো? গুরুদেব বলে, হ্যাঁ আমার মূর্তি বানানো হয়ে গেছে, তুমি আয়ুষকে বলবে ও যেন এসে মূর্তিটা নিয়ে গিয়ে ধুমধাম করে পুজোর ব্যবস্থা করে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, গুরুদেব কিছু মনে না করলে আমি যদি আয়ুষের সাথে যাই তাহলে কি খুব প্রবলেম হবে? গুরুদেব বলে, না না, আয়ুষের হবু স্ত্রী যদি ও রক্ষা কবচ হয়, তুমি তোর মা, তুমি হলে ঢাল, কোনো সমস্যা হবে না, তোমরা এসো ভালো মতন। কিন্তু গুরুদেব ভয় পেতে থাকে আয়ুষকে নিয়ে, আর বুঝতে পারে আয়ুষের দিকে খুব বড়সড় একটা বিপদ আসতে চলেছে। এই বিপদ থেকে আয়ুষকে বাঁচানো যাবে কিনা সেটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয়েছে। কিন্তু গুরুদেব সবসময় চায় আয়ুষ, ঈশান এরা সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তার মাঝখানেই কুসুম রাতের বেলা ঘুমাতে পারে না আর ভাবে, কে ঠকাচ্ছে আমাদের ছোট স্যারকে, দেবলীনা ম্যাডাম নাকি অন্য কেউ, যে ছোট স্যারকে ভুল বোঝাচ্ছে। কিন্তু এইভাবে তো চলতে পারে না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যাতে ছোট স্যারকে আর কেউ ঠকাতে না পারে। মাঝরাতের বেলায় কুসুম এসব বকবক করছে দেখে তখনই শঙ্কর বলে, কি হয়েছে রে কুসুম, তুই এত রাতে না ঘুমিয়ে কি করছিস? কুসুম বলে, আসলে জল তেষ্টা পেয়েছিল তো তাই। শঙ্করবাবু বলে, কাল তো ওই বাড়িতে পুজো আছে, তোর নিশ্চয়ই অনেক ধকল যাবে, তুই এক কাজ কর, তুই ঘুমিয়ে পড়, না হলে কিন্তু সকালবেলায় উঠতে দেরি হয়ে যাবে। এরপর কুসুম ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসে না। পরের দিন সকাল হতেই সবাই মিলে যাবে বলে ঠিক করেছে গুরুদেবের কাছে, মানে বিশেষ করে ইন্দ্রাণী গাঙ্গুলি আর আয়ুষ। এরপরে আয়ুষ দেখতে পায় ইন্দ্রাণী গাঙ্গুলি বেরোতে গিয়ে এমন ভাবে একটা হুচট খায় যে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে এই অবস্থায় তো যাওয়া সম্ভব নয়, তাই কুসুম আর আয়ুষ বেরিয়ে পড়ে সেই মূর্তি আনার জন্য। এরপর মাঝ রাস্তাতেই আয়ুষ কুসুমকে প্রপোজ করে আর বলে, তোমাকে তো খুব ভালোবাসি কুসুম, আমি জানি তুমি সেই মেয়ে যার চোখ দুটোকে আমি ভালোবেসেছিলাম, তুমি আমাকে বিয়ে করবে কুসুম, তাহলে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারবো, প্লিজ কুসুম তুমি আমাকে ছেড়ে যেও না। এইদিকে কুসুম আর আয়ুষের সম্পর্কের কথাও কিন্তু জানতে পারছে ইন্দ্রাণী গাঙ্গুলি।